কিতাব আল আজনাসে হযরত আসিফ বিন বারখিয়া এমন এমন ইসমে আজম উল্লেখ করেছেন যেই ইসমে আজমগুলো দ্বারা এই বিশ্বজগতের সব কিছু চেঞ্জ করে ফেলা সম্ভব। এই যে নবগ্রহ আমরা দেখি, এই যে ৯টা গ্রহ, এই ৯টা গ্রহর কোন গ্রহে কোন নিয়োজিত ফেরেশতা কোন ইসমে আজমের মাধ্যমে শক্তিপ্রাপ্ত হয় তাও সেখানে আছে। এই এক একজন ডেমনের আন্ডারে আছে কম হলেও আপনার লক্ষ লক্ষ কোটি কোটি জিন শয়তান। এরকম ৭২টা ডেমনকে সুলাইমান আলাইহিস সালাম আবদ্ধ করে তাদেরকে বাইতুল মুকাদ্দাস বানানোর কাজ দিয়েছে। মানুষ যদি এই ইসমে আজম সঠিকভাবে অ্যাপ্লাই করার নিয়ম জানে তাইলে তো ধ্বংস করে দিবে সব। আপনি আপনার শত্রুর কথা ভেবে সেই নাম যদি এখানে বসে তেলাওয়াত করেন, আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর শয়তান ওই সিংহাসন আবার উঠিয়ে ওই 5টা বই আবার উঠিয়েছে। যেই লেজার কি অফ সলোমন স্বয়ং সুলাইমান আলাইহিস সালাম নিজ হাতে লিখেছিল, সেটার ভিতরে উল্টাপাল্টা তথ্য লিখে কুফুর ঢুকিয়ে শিরক ঢুকিয়ে সেটাকে একদম একটা শিরকের আড্ডাখানা বানাই দিয়েছে। কিছু প্রভিন্সে আছে এটা কিন্তু মারাত্মক, এবং রিসেন্টলি এগুলো প্রকাশ পাচ্ছে। এই ইরাক এবং আমেরিকার যুদ্ধের পরে কিন্তু এই সত্যগুলো বের হয়ে আসতেছে। এই কাব্বালার ম্যাজিক এটাই অ্যাপ্লাই করেছিল হিটলার বিশ্বযুদ্ধের সময়। ইহুদিরা কি করছে, এই যে লেজার কি অফ সলোমন, এই লেজার কি অফ সলোমনের যে বিকৃত রূপটা, যেটা ওই পাদ্রীর শরীরে শয়তান ঢুকে বা ডেমন ঢুকে লিখেছে, সেই বিকৃত রূপটাকেই তারা যে কোনো ওয়েতে অ্যাডাপ্ট করেছে এবং তাদের একটা টোটাল সোসাইটি তৈরি করেছে যারা সম্পূর্ণ এই লেজার কি অফ সলোমনের উপর গবেষণা করে এবং সেই অনুসারে স্পেল তারা ইউজ করে। আসসালামু আলাইকুম। ডিভাইন কোডেসের আরও একটি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পডকাস্টের বিষয়বস্তু হলো ফেরেশতাদের ডাইমেনশন, ওহির কসমিক ডেটা এবং কলবের স্পিরিচুয়াল অ্যান্টেনা। চমৎকার এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের আলোচনায় আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। এই আলোচনায় আমি সঞ্চালনায় থাকব গাজী সাদেক। আশা রাখি আপনারা এই প্রোগ্রামটি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের ডাইমেনশন এবং ওহির কসমিক ডেটা এবং কলবের স্পিরিচুয়াল অ্যান্টেনা বিষয়টি অত্যন্ত সবসময় আমাদের মনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। ফেরেশতারা কেমন, কিভাবে কাজ করেন। তো সেক্ষেত্রে আমরা সাধারণ জ্ঞানে যতটুকু জানি এই পর্যন্ত, যে ফেরেশতারা সাধারণত নূরের তৈরি। তারা কি মূলত আসমাউল হোসনার এমন কোনো উচ্চতর কোয়ান্টাম ফ্রিকোয়েন্সিতে বিচরণ করেন যার কারণে মধ্যাকর্ষণ যেই বাধাটা আছে, এই বাধাটাকে ওনারা সহজে অতিক্রম করে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন? দেখুন, আগে আমাদের বুঝতে হবে ফেরেশতারা নূরের তৈরি। নূর হচ্ছে আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর। তো ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞানের ভাষায় আলো বা ফোটনের কোনো রেস্ট মাস নেই। রেস্ট মাস জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আলো বা ফোটনের কোনো রেস্ট মাস না থাকার কারণে এরা মধ্যাকর্ষণ দ্বারা সাধারণ পদার্থের মতো প্রভাবিত হয় না। আর আধ্যাত্মিক বিজ্ঞানে ফেরেশতাগণ আসমাউল হুসনার অত্যন্ত উচ্চতর এবং বিশুদ্ধ কোয়ান্টাম ফ্রিকোয়েন্সিতে বিচরণ করে। এই অতি উচ্চ স্পন্দনের কারণে 3 ডাইমেনশনাল ফিজিক্সের নিয়ম, যেমন মধ্যাকর্ষণ, তারপর আপনার কঠিন বস্তুর আপনার যে ভর সেটা, তারপর রৈখিকতা, তারপর সময়, এগুলো বাস্তবিক অর্থে তাদের উপর অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তারা এগুলোর ঊর্ধ্বে, যার কারণে তাদের উপর এগুলোর কোনো প্রভাব থাকে না। তারা স্পেস এবং টাইমের বাধায় এড়িয়ে মহাবিশ্বের যে কোনো ডাইমেনশনে স্বাধীনভাবে যাতায়াত করতে সক্ষম। এর মেইন কারণই হচ্ছে তারা আলোর তৈরি। এবং ওই যে আমি বললাম না যে আলোর তৈরি হওয়ার কারণে বিজ্ঞানের ভাষায় আলো বা ফোটনের কোনো রেস্ট মাস থাকে না। তবে আমরা আরেকটি বিষয়, যেমন ওহি নাজিল হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট সে ভারে নাজিল হওয়ার সময় ভারে বসে পড়তেন। ওই ওহি কি মূলত অন্য ডাইমেনশন থেকে আসা প্রচণ্ড ভারী কোনো কসমিক ডেটা ট্রান্সফার ছিল, যেই ফ্রিকোয়েন্সির কাছে পৃথিবীর এই 3D ডাইমেনশনাল যেই আমাদের যে অবয়ব রয়েছে বা ফিজিক্স রয়েছে, এটাকেও হার মানায়া সেই ভারটা তার উপর হতো, এই জন্য সে বসে পড়তো? আমি বুঝতে পেরেছি। আসলে বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। ওহি জিনিসটা কি? ওহি জিনিসটার ব্যাপারে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন নিজেই সূরা মুজাম্মিলের 5 নং আয়াতে উল্লেখ করতেছেন যে আমি তোমার উপর এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। বোঝা ট্রাই করেন, আল্লাহ নিজেই বলতেছেন সূরা মুজাম্মিলের 5 নং আয়াতে যে আমি তোমার উপর এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। সুতরাং ওহি কোনো সাধারণ বায়বীয় শব্দ ছিল না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কানে আমরা যে বায়বীয় শব্দগুলো শুনতে পাই,
সেটা হচ্ছে একরকম ফ্রিকোয়েন্সির থাকে। যেমন 20,000 থেকে 20,000 হার্টস এরকম একটা কাহিনী আছে আমাদের ফিজিক্সে। কিন্তু এর ঊর্ধ্বেও অনেক শব্দ আছে, এর ঊর্ধ্বেও এমন শব্দ আছে যে এই শব্দ আমরা নিতে পারি না। আল্লাহ পাক নিজেই সূরা মুজাম্মিলের 5 নং আয়াতে বলতেছেন, আমি তোমার উপর এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে, মহান পাক পরওয়ারদিগার সর্বশক্তিমান রব্বুল আলামিন সর্বোচ্চ ডাইমেনশনে অবস্থান করেন। আমরা 3D ডাইমেনশনে অবস্থান করি, 3D অর্থাৎ তৃতীয় ডাইমেনশন। এর পরও চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, কারো কারো মতে 13, 14 ডাইমেনশন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ডাইমেনশনে অবস্থানরত সর্বশক্তি সম্বলিত মহান পরাক্রমশালী স্রষ্টা। তিনি এমন ডাইমেনশনে আছেন যেই ডাইমেনশন কখনো শেষই হবে না, যেই ডাইমেনশনের কোনো বিনাশ কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ ভূপৃষ্ঠে যা কিছু আছে বা দুনিয়ায় যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছুই ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র তোমার রবের মুখমণ্ডল ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অবস্থানরত আছেন সেখান কখনো ধ্বংস হবে না, সেটা এত হায়ার ডাইমেনশন। তাহলে আপনি ভাবেন যে যদি চতুর্থ, পঞ্চম ডাইমেনশনেরই কোনো শব্দ আমাদের 3D ডাইমেনশনে আসে বা আমাদের তৃতীয় ডাইমেনশনে আছে, আমরা তো সেটাই ধারণ করতে পারবো না। তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন সেই আরশে আজিম থেকে সেখানের শব্দ বা সেখানের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ওহী আকারে, কোরআন আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করতেছেন, তাহলে কি পরিমাণ ভারী শব্দ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো। এই তৃতীয় ডাইমেনশনের দুনিয়ায় হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ফ্রিকোয়েন্সি সম্বলিত শব্দ যখন এসেছে, তখন এই শব্দের এত ভার ছিল যে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে বসতো, যে উটের পিঠে বসতো, সেই উট পর্যন্ত এই ভার সইতে না পেরে সেখানে বসে যেত। কথা বুঝতে পারছেন? এই কারণে রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা মুজাম্মিলের 5 নং আয়াতে বলতেছেন যে আমি তোমার উপর এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। আশা করি উত্তরটি পেয়েছেন। আচ্ছা, এমনিতে আমরা সুফিবাদ সম্পর্কে আমাদের বা সুফি যারা তাদের কলব আধ্যাত্মিক হৃদয়, তাদের হৃদয়কে মূলত মানবদেহের ভেতরে বসানো এমন এক অতি উন্নত বায়োলজিক্যাল বা স্পিরিচুয়াল অ্যান্টেনা যা সরাসরি আরশ থেকে আসা ঐশী ফ্রিকোয়েন্সি রিসিভ করতে পারে। দেখুন কিন্তু একটু সংযুক্ত করি, কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ, তাদের ব্রেনের যে লজিক্যাল বা নয়েজ বা জাগতিক ইগো এটাকে প্রতিনিয়ত ব্লক করে, আর সুফিদের ক্ষেত্রে সেটা রিসিভ করতে পারে। একটু ভেঙে ব্যাখ্যা করে বলবেন প্লিজ। আমি আপনার সেকেন্ড কোশ্চেনটা বুঝলাম না। অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি ওইটা আমরা রিসিভ করতে পারি না, ওটাকে ব্লক করে ওই ঐশী যে বাণী, মানে আপনি বলতে যাচ্ছেন যে ঐশী বাণীটা শুধুমাত্র সুফিরাই কেবল ধারণ করতে পারে এবং আমরা পারি না, ব্যাপারটা এমন? আসলে কথাটা হচ্ছে আপনি যেই হৃদয়ের কথা বলেছেন, এখানে হৃদয় আসবে না, এখানে হচ্ছে কলব এবং হার্ট বা হৃৎপিণ্ড ভিন্ন জিনিস। কলব হচ্ছে আমাদের রুহের একটা লতিফা, আমাদের রুহের একটা অঙ্গ, আর হার্ট হচ্ছে আমাদের দেহের একটা অঙ্গ। কিন্তু কলব যেখানে অবস্থান করে সেটা হচ্ছে আমাদের হার্টের কাছাকাছি একটা জায়গায় কলব অবস্থান করে এবং আমাদের হার্টের সাথে কলবের একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। তো সুফি তত্ত্বে, আধ্যাত্মিকতার পরিভাষায়, স্পিরিচুয়ালিটিতে আমাদের দেহের ভিতরে যে রুহ রয়েছে, এই রুহের ভিতরে যে কয়টা লতিফা রয়েছে, সেই লতিফার ভিতর সবচেয়ে শক্তিশালী একটি লতিফা হচ্ছে কলব, লতিফায়ে কলব। এই লতিফায়ে কলব কেন? কারণ এই লতিফায়ে কলবকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা শক্তি বানিয়ে দিয়েছেন, এতটা শক্তি দিয়ে দিয়েছেন, সে এতটা শক্তিশালী যে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি করতে পারে, তার রুহকে পবিত্র করতে পারে এবং রিয়াসাত করতে পারে, আমল করতে পারে, তাহলে তার এই কলব আকাশ থেকে, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল, সেটা হচ্ছে তার এই কলব রিসিভ করতে পারবে। আমাদের নর্মালভাবে আমাদের এই দেহ, আমাদের এই দেহের কান কিংবা আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড, এটা মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল কখনো রিসিভ করতে পারে না। এটা হচ্ছে এই 3D ডাইমেনশনের সিগন্যাল রিসিভ করতে পারে, কিন্তু মাল্টি ডাইমেনশনের সিগন্যাল কারা রিসিভ করেছে? যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী রাসূল ছিলেন, যারা আউলিয়া ছিলেন, তারা নবী রাসূলদের কাছে হচ্ছে ওহী আসতো, তারা ডিরেক্টলি হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে ওহী পেত, মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল তারা হচ্ছে রিসিভ করত। কিন্তু ওলি আউলিয়া যারা, তাদের কাছে আসে ইলহাম। যে ওলি আউলিয়া নিজেকে আত্মশুদ্ধি করতে পারছে, ফানাফিল্লাহ বাকাবিল্লার স্তরে পৌঁছাতে পারছে, নিজের রূহকে চিনতে পারছে, আত্মদর্শন করতে পারছে, সেই ওলি আউলিয়ার কলব এতটা শক্তি সম্বলিত একটা রুহের অর্গানে পরিণত হয়েছে যে এ মাল্টি ডাইমেনশনাল সেই ফ্রিকোয়েন্সি এবং সেই মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল ধরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম তারা ধরতে পারে ডিরেক্টলি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে, তাদের কলবে ইলহাম ঢেলে দেয়।
একই সাথে এই কলবই হচ্ছে সেই অঙ্গ যেটা হচ্ছে আমাদের হার্টের আশেপাশে থাকার কারণে যখন কোনো ব্যক্তি বারংবার আল্লাহর জিকিরে রত থাকে, অনেক বেশি পরিমাণে আল্লাহর জিকিরে রত থাকে, তখন তার কলবও আল্লাহর জিকিরে রত হওয়া স্টার্ট করে, কলব অটো আল্লাহর জিকির করা শুরু করে। তখন অনেক মানুষ, অনেক সাধক এমন আছে যারা নিজের কান থেকে তাদের কলবের জিকির শুনতে পায়। এটাকে সুফি ভাষায় কলবে জারব বলা হয়। তো আপনার যে কথা সেটা হচ্ছে যে আমাদের সাধারণ মানুষরা কেন এই সিগন্যালটা আমরা রিসিভ করতে পারি না? আসলে আমাদের ভিতরও আল্লাহ এই শক্তি দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আমাদের শরীরপুর এই চাদরে আবদ্ধ থাকার কারণে, আমরা আমল আখলাক থেকে দূরে থাকার কারণে, আমাদের ভিতরের আল্লাহিয়াত ডেবে থাকার কারণে, নাফসিয়াত বৃদ্ধি থাকার কারণে আসলে আমরা আমাদের কলবে সেই শক্তিটাকে কাজে লাগাতে পারি না, এবং আমরা মাল্টি ডাইমেনশনাল বা বহির জগতের বা অতি হায়ার ফ্রিকোয়েন্সি সেই সিগন্যালগুলো রিসিভ করতে পারি না। যদি আমরা আত্মশুদ্ধি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদের তৈরি করেছেন, পাঠিয়েছেন, সেভাবে যদি আমরা নিজেদেরকে পবিত্র করতে পারি, তাহলে আমরাও ইনশাআল্লাহ তাআলা আমাদের কলবের মাধ্যমে সেই হায়ার ফ্রিকোয়েন্সির সেই সিগন্যালগুলো আমরা রিসিভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাল্লাহ। এবার আমরা একটু নিজেদের জীবনে আসি, যে আমরা দৈনন্দিন যে আমরা যে ঘুমাই, আমরা ঘুমালে আমাদের আত্মা আল্লাহর কাছে চলে যায়। জি এই আয়াতের স্পিরিচুয়াল অর্থ কি এই যে প্রতিদিন রাতে আমাদের কনসেনসাস বা চেতনা ঐশী সার্ভারে আপলোড হয় জি এবং আল মোহাইমিন মহারক্ষক নামের ফ্রিকোয়েন্সির মাধ্যমে জি। সারা দিনের যে ডার্ক এনার্জি বা নেগেটিভ ডাটা সেটা স্ক্যান করে ক্লিন করা হয়। দেখুন, এখন কথা হচ্ছে যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন যে ঘুমের সময় আল্লাহ রব্বুল আলামিন মানুষের রূহ কবজ করেন। তো রূহ কোনটা কবজ করেন? রূহে জিসমানি যেটা, সেটা কবজ করেন, রুহুল লানা। আমি কিন্তু বারংবার আমার প্রত্যেক পডকাস্টে বলতে থাকি যে রুহের 5টা অংশ রয়েছে: রুহুল্লাহ, রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন এবং রুহুল কুদ্দুস। এখানে রুহুল্লাহ যেটা, সেটা মুখ্য, আর রুহে জিসমানি হচ্ছে আমাদের নফস বা আমাদের প্রাণ, এবং বাকি থাকে রুহে সুলতানি। রুহে সুলতানি হচ্ছে এমন একটা স্টেট, রুহের এমন একটা মানে অবস্থা যখন হচ্ছে মানুষ আত্মশুদ্ধির একটা উন্নত স্তরে নিজেদেরকে উন্নীত করতে পারে, তখন এই রুহে সুলতানি অ্যাক্টিভেট হয়। যখন রুহে সুলতানি অ্যাক্টিভেট হয়, তখন তার কলব হচ্ছে এতটা পরিমাণে জাগ্রত হয়ে যায় যে তার কলবের ভিতরে রুহুল কুদ্দুস, রুহুল আমিন অ্যাক্টিভেট হয়। যখন রুহুল কুদ্দুস, রুহুল আমিন অ্যাক্টিভেট হয়, তখন তার কলবের ভিতরে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল যেই ইলহাম রয়েছে বা মাল্টি ডাইমেনশনাল যেটাকে বলা হয় সেই ঐশী সিগন্যাল রয়েছে, সেটা সে রিসিভ করতে পারে। তো এখন যখন আমরা ঘুমাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান কবজ করে, আমাদের এই রুহে জিসমানি বা আমাদের প্রাণটা কবজ করে। কিন্তু এই প্রাণটা কবজ করার তো একটা ঐশী একটা কারণ আছে, তাই না? সেটা হচ্ছে যে দেখুন, লোহার উপরে যদি মরিচা না পড়ে, তার জন্য আমরা কি করি? আমরা লোহার উপরে হচ্ছে প্রলেপ দেই না, তাই না? আমরা সেখানে প্রলেপ দিই, কিসের প্রলেপ দিই? রঙের প্রলেপ দিই। অনুরূপভাবে আমাদের নিজের কলবের উপরে যেন মরীচিকা না পড়ে, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীতে এসেছি, আমাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সমর্পিত, এই জিনিসটা যেন আমাদের বারবার অন্তরে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সম্পূর্ণ ইবাদত বন্দিগি এবং এই যে 5 ওয়াক্ত নামাজ, এর হচ্ছে আপনার প্রচলন করেছেন। আমরা বারবার নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে এটা বুঝাই যে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার জীবন সমর্পিত। কিন্তু তারপরও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেতে পারি না। নামাজ পড়ার পর তো এত রাহাজানি, এত বেভিচার, কত কিছু আমাদের এই সমাজে হয়, তাই না? হয়তো অবশ্যই। তো এখন আমার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই ঘুমের যে ব্যবস্থাটা, এই ঘুমের ব্যবস্থাটা কেন করেছে? দেখুন, সমস্ত দিন আমরা কত খারাপ কর্ম করি, কত নেগেটিভ এনার্জি আমাদের মাঝে আসে, আমরা কত নেগেটিভ কর্ম করি, আমরা কত নেগেটিভিটির ভিতর দিয়ে যাই। এতে আমাদের রূহটা কিন্তু কলুষিত হয়। কিন্তু মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ঘুমের সময় যখন এই রূহটাকে হচ্ছে কবজ করে, অর্থাৎ রুহে জিসমানিটাকে আমাদের দেহ থেকে বের করে নিয়ে যায়, তখন এই রুহে জিসমানি ঊর্ধ্ব জগতে গমন করার কারণে সেখানে যে মাল্টি ডাইমেনশনাল ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির ভিতর সে টিউন হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইয়া কুদ্দুস মহাপবিত্র নাম, এই মহাপবিত্র নামের ফ্রিকোয়েন্সিতে সে টিউন হয়ে যায় এবং সে তার পবিত্রতা সম্পূর্ণ তো আর অর্জন করতে পারে না, কিন্তু কিছু পরিমাণ পবিত্রতা অর্জন করে সে পুনরায় হচ্ছে তার মানব দেহে ফিরে আসে। এক কথায় মেইন কথা হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই ঘুমের ব্যবস্থাটা করে দিলেন এবং ঘুমের মধ্যে আমাদের যে এই জান কবজ করে ঊর্ধ্ব জগতে আমাদের রুহে জিসমানি নিয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া, এটা বাস্তবিক অর্থে আপনি একটা ফিল্টার সিস্টেম বলতে পারেন। সম্পূর্ণরূপে তো আর আমাদের নেগেটিভিটিকে ফিল্টার করা সম্ভব না, তাহলে আর এখানে পরীক্ষাগারের কিছু থাকে না, তাহলে এটা পরীক্ষাগারই হয় না যে আপনি সমস্ত জীবন আকাম কুকাম করলেন, সমস্ত দিন আকাম কুকাম করলেন, ঘুমের পর তো কাম হয়েই যাবে। আমার রুহু উপর দিকে চলে যাবে, পবিত্র হয়ে চলে আসবে, কালকে আমি আবার আকাম কুকাম করব। তো ব্যাপারটা তো এমন না।
এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দোয়া এবং দরুদ শিখিয়ে দিয়েছেন। এমনও কথা আছে যে ঘুমের পূর্বে যিনি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন ফেরেশতা নিযুক্ত করে দেন যে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। তো ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে এবং তাকে ঘুমের মধ্যে পাহারা দিতে থাকে, এর মানে কি? মাগফিরাত কামনা করার মানেই তো হচ্ছে পাপ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করে, এই দোয়া করে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি ঘুমন্ত, তাই না? যদি ঘুমের আগে আয়াতুল কুরসি, দোয়া, দুরুদ এবং আরো কিছু মাসনুন আমল করে ঘুমায় তাহলে। তো ফেরেশতার দোয়া করে যেন ওই ব্যক্তি পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপগুলোকে মোচন করে, যার কারণে তার রুহে জিসমানিটা আবার কিছুটা হলেও পবিত্র হয়। তাই এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, ওই যে লোহার উপর রং প্রলেপ দেয় না, সেই রং প্রলেপ দেওয়ার মতো আমাদের হচ্ছে একটা ফিল্টার সিস্টেম আপনি বলতে পারেন। আমরা এবার একটু ঐতিহাসিক বা নবী রাসূলদের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে একটু বোঝার চেষ্টা করি। যেমন সুলাইমান আলাইহিস সালাম এর উজির আসিফ বিন বারখিয়া চোখের পলকে উনি রানী বিলকিসের সিংহাসন টেলিপোর্ট করে নিয়ে এসেছিলেন। তিনি কি মূলত ইসমে আজম মহাজাগতিক যে কোড ব্যবহার করে কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট এর মাধ্যমে স্পেস টাইমের চাদরকে সাময়িকভাবে ভাঁজ করে রেখেছিলেন, এরকম কোনো এই ঘটনা? যে আপনার যে প্রশ্ন, এটাকে বলা হয় তৈ আল আর্দ। তৈ আল আর্দ এর মানেই হচ্ছে জমিন ভাঁজ করা। এটা হচ্ছে আমাদের, আপনি আপনি আমাকে প্রশ্নটা করেছেন হচ্ছে বিজ্ঞানের ভাষায়, কিন্তু আজ থেকে শত 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 বছর ধরে সুফি সাধকদের মাঝখানে এই সাধনা এবং এই তত্ত্ব প্রচলিত আছে। এটাকে বলা হয় তে আল আর্দ, অনেকে বলে তে আল আর্দ, অনেকে বলে তৈ আর আর্দ। আচ্ছা। তৈ আল আর্দ, তো এর মানে কি? এর মানে হচ্ছে আর্দ শব্দ অর্থ জমিন, আর তৈ বা তে মানে হচ্ছে ভাঁজ করে ফেলা, জমিন ভাঁজ করে ফেলা। সুলাইমান আলাইহিস সালামের উজির আসিফ বিন বারখিয়া চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন টেলিপোর্ট করে নিয়ে এসেছিলেন। তিনি বাস্তবিক অর্থে ইসমে আজমের এমন এক মহাজাগতিক কোড ব্যবহার করেছিলেন যেটা কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট এর মাধ্যমে স্পেস এবং টাইমের চাদরকে সাময়িকভাবে ভাঁজ করে দেয়। আপনি কথাটা বোঝার ট্রাই করেন যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন জিনকে। যে জিন বলল, কলা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিতের ভিতর যেই জিন হচ্ছে আপনার শক্তিশালী ছিল, তিনি বললেন কি? তিনি বললেন যে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবো আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়ানোর আগে। আর তার চাকর আসিফ বিন বারখিয়া বা উজির আসিফ বিন বারখিয়া বলল, ক্বালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার ছিল কিতাবের জ্ঞান, আনা আতিকা বিহি, আমি আনবো ক্বাবলা আইয়াতাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের পলকের পূর্বে। সে চোখের পলক খুলে দেখে সামনে বিলকিসের সিংহাসন। তো বাস্তবিক অর্থে তিনি কি করেছিলেন? অনেক অনেক সুফি সাধকগণ এটা মানে খুবই অত্যন্ত অ আপনার বিশ্বাসের সাথে বলে থাকেন যে আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি এমন ইসমে আজম জানতেন, যে ইসমে আজম বাস্তবিক অর্থে আমাদের এই 3D ডাইমেনশনের ভিতরের যে ল আছে, এই লকেই ব্রেক করে দেয়। অর্থাৎ এই যে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট এর কথা আপনি বললেন, এই ওই আল আর্দের কথা যে আমি বললাম, বা স্পেস টাইমের চাদরকে যে সাময়িকভাবে মুড়িয়ে ফেলার কথা আমি বললাম, এটা তো বাস্তবিক অর্থে আমাদের এই ডাইমেনশনের ল এর ভিতর পড়ে না। তো এই ডাইমেনশনের ল এর ভিতর যেহেতু পড়ে না, তাই এই ডাইমেনশনের ল এর বাইরে গিয়ে মুহূর্তের ভিতর সে হচ্ছে স্পেস এবং টাইমকে ভাঁজ করে ফেলেছে। সে হচ্ছে সম্পূর্ণ ভূমিকে ভাঁজ করে ফেলে ৫ মাসের দূরত্ব থেকে বিলকিসের সিংহাসন চোখের পলকের সামনে নিয়ে চলে এসেছিলেন। তো এটা বাস্তবিক অর্থে হযরত আসিফ বিন বারখিয়া করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারামত যে আসিফ বিন বারখিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন, এখানে আল্লাহর ২ টা উদ্দেশ্য রয়েছে। নাম্বার 1 উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে এটা দেখানো যে একজন নবী ছাড়াও একজন সাধারণ মানুষ হয়েও তার মাধ্যমেও আল্লাহ পাক কত বড় কারামত প্রকাশিত করতে পারে। নাম্বার 2 হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া, যে এত কিছু পাওয়ার পরও হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার সামনে আমার একজন উজির চোখের পলকে একটা সিংহাসন নিয়ে আসলেন, আমি কি এতে অহংকারে পতিত হই নাকি আমি সেজদায় পতিত হই? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সাধারণ মানুষের মতো অহংকার তার ছিল না, তিনি সেজদায় পতিত হয়েছেন। পরের আয়াতের অংশেই বলা যে সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পতিত হলেন এবং তিনি বললেন, এটা আমার রবের আমার প্রতি পরীক্ষা। তিনি আমাকে পরীক্ষা করছেন যে আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হই নাকি আমি অস্বীকারী হই। তো এই হচ্ছে হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহির চোখের পলকে বিলকিসের সিংহাসন ৫ মাসের দূরত্ব অতিক্রম করে নিয়ে আসার কাহিনী। মজার কথা হচ্ছে এই হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখিত একটি কিতাব রয়েছে, কিতাব আল আজনাস। এই কিতাব আল আজনাস, এই কিতাবটি ব্রিটিশ মিউজিয়ামে এখনো আছে। যেটা হচ্ছে আজকে থেকে এভারেজে ৩৬০০ থেকে ৪০০০ বছর আগের লেখা কিতাব। এই কিতাব আল আজনাসে হযরত আসিফ বিন বারখিয়া এমন এমন ইসমে আজম উল্লেখ করেছেন, যেই ইসমে আজমগুলো দ্বারা এই বিশ্বজগতের সবকিছু চেঞ্জ করে ফেলা সম্ভব।
আসমানের ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব, অন্য ডাইমেনশনের রুহানি মাখলুকদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব, সব আল্লাহর নাম, সব আল্লাহর নাম। যেভাবে হচ্ছে আপনার আরশবাহী ফেরেশতাদের নামের ইসমে আজম সে উল্লেখ করেছেন, বিহাম, ইয়াফা, বিজাম্মা, ইয়াকফির, মাইহাকার, মাসিল, শাহুন, শাহুন, বিজাহুন, মালাইহুন। এই যে 9 জন ফেরেশতা, এরা হচ্ছে আরশ বহন করে। এই ইসমে আজমের অর্থ রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। আবার বাতাস যে ফেরেশতারা চলমান রাখে, সেই ফেরেশতাদের নাম সান্দাবা ইল, শাহরকা ইল, হাহামকিন, আহওয়াকিল, সরফায়া ইল, হামরকিল, আহুইল। সে বইতে আরো উল্লেখ রয়েছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ রাব্বুল আলামিনের কি ইসমে আজম লেখা, হযরত জিবরাইল আলাইহিস সালামের কপালে কি ইসমে আজম লেখা, হযরত আজরাইল আলাইহিস সালামের কপালে কি ইসমে আজম লেখা। তারপর হচ্ছে আপনার হযরত হচ্ছে আপনার মিকাইল আলাইহিস সালামের কপালে কি ইসমে আজম লেখা। সেখানে আরো উল্লেখ রয়েছে এই যে নবগ্রহ আমরা দেখি, এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহর কোন গ্রহে কোন নিয়োজিত ফেরেশতা কোন ইসমে আজমের মাধ্যমে শক্তিপ্রাপ্ত হয়, তাও সেখানে আছে। সেখানে আরো আছে যে আপনার হচ্ছে এই যে সপ্ত আসমান, কোন আসমানে কোন রকম রুহানি মাখলুক বা কোন রকম ফেরেশতারা বসবাস করে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কি কি জিকির করে, সেই ইসমে আজম আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আসিফ বিন বারখিয়া এই ইসমে আজম লিখিত বইটি হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুরোধে লিখেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার এত পরিমাণ প্রচলন ছিল যে প্রচলনের কারণে শয়তান জাদুবিদ্যার বই লিখেছে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। অর্থাৎ সুলাইমান কুফর করেনি, শয়তান কুফর করেছে, তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। এবং বাবেল শহরে হারুত মারুতের উপর বিবাবিলা হারুতা ওয়ামারুত, হারুত মারুতের উপর যে শাস্ত্র নাজিল করা হয়েছিল, সেই শাস্ত্র জাদুবিদ্যা শিক্ষা দিত শয়তান। তো শয়তান মানুষকে বলতো যে এই যে দেখো সুলাইমান যে এভাবে আকাশে ওড়ে, এই যে পশু পাখি তার কথা শোনে, এই যে সব কিছু সে করে, সব কিছু জাদুবিদ্যার মাধ্যমে করে। এ কারণে মানুষকে ভ্রান্ত আকিদার ভিতর ফেলে দিয়েছিল শয়তান। তারা সুলাইমান আলাইহিস সালামের নামে 5টা জাদুবিদ্যার বই লিখেছিল। কয়টা? 5টা। এই 5টা কিতাব সে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিল শয়তান। এই শয়তান ছড়ানোর আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 72 জন ডেমন বা 72টা শয়তান, এই 72 জন ডেমনকে হচ্ছে আবদ্ধ করে তাদের কাজে লাগাই দিছিল বাইতুল মুকাদ্দাস তৈরির ক্ষেত্রে। এই 72 জন ডেমন যারা সারাটা জীবন মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে গেল, তাদের মধ্যে এই বাল দেবতা একজন। তাদের মধ্যে বাল দেবতা প্রধান, একজন না, প্রধান ছিল বাল। এই বাল দেবতা যারা সারাটা জীবন মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে আসলো, হযরত ইলিয়াস আলাইহিস সালাম পর্যন্ত, হযরত ইলিয়াস আলাইহিস সালাম পর্যন্ত মানুষকে ডিরেক্টলি এই বাল দেবতা থেকে দূরে থাকার জন্য হচ্ছে আপনার আহ্বান করছে এবং দাওয়াত দিছে। কোরআনে উল্লেখ আছে আতাদউনা বালাউ ওয়াতাযারুনা আহসানাল খালিকিন। আতাদউনা বালাউ অর্থাৎ তোমরা কি সেই বালের ইবাদত করবে? তারপরের আয়াতে বলা হচ্ছে যে সেই সুন্দর স্রষ্টা ব্যতীত, যেই স্রষ্টা এত কিছু তৈরি করছে, অসীম সৌন্দর্য মণ্ডিত স্রষ্টা, আতাদউনা বালা, তুমি কি বালের ইবাদত করবে? হযরত ইলিয়াস আলাইহিস সালাম এই বাল থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য সারাটা জীবন বলে গেলেন। সেই বালকেই সহ তার সাথে আরো 73টা, মানে আরো 71টা ডেমন, শয়তানটা এইরকম টোটাল 72টা ডেমন এবং তাদের টোটাল গোষ্ঠী, এই এক একজন ডেমনের আন্ডারে আছে কম হলেও আপনার লক্ষ লক্ষ কোটি কোটি জিন শয়তান। এরকম এক একজন ডেমন, এরকম 72টা ডেমনকে সুলাইমান আলাইহিস সালাম আবদ্ধ করে তাদেরকে বাইতুল মুকাদ্দাস বানানোর কাজ দিয়েছেন এবং তারা বাইতুল মুকাদ্দাস বানাইছেন। যার কারণে এরা চিন্তা করছে যে আমরা মানুষকে নবী সুলাইমান থেকে দূরে সরিয়ে নিব এবং মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দেব। তো এরা কৌশলে মানুষকে বুঝাইছে যে সুলাইমান জাদু করে। যার কারণে সুলাইমান আলাইহিস সালাম ওই 5টা জাদুবিদ্যার কিতাব বাজেয়াপ্ত করে এবং সেটা সিংহাসনের নিচে পুঁতে রাখে, তার সিংহাসনের নিচে। তখন সুলাইমান আলাইহিস সালাম, যেহেতু মানুষের মনে একটা অলৌকিকতার প্রবণতা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, তারা জাদুবিদ্যার দিকে অলরেডি ধাবিত হয়েছে, তখন সুলাইমান আলাইহিস সালাম আসিফ বিন বারখিয়াকে অনুরোধ করে যে আপনি আপনার মেধা এবং আপনার যে এলেম, সেই এলেম দিয়ে এমন একটা কিতাব রচনা করেন যেই কিতাব বাস্তবিক অর্থে মানুষকে জাদুবিদ্যার দিকে না বরঞ্চ রুহানিয়াত এবং কারামতের দিকে ধাবিত করবে। অর্থাৎ সেই কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহর সেই কারামতগুলো সচক্ষে দেখতে পাবে, মানুষ সহায়তা প্রাপ্ত হবে আল্লাহর থেকে ইসমে আজমগুলোর মাধ্যমে, কিন্তু তারা পাপাচারে লিপ্ত হবে না, জাদুবিদ্যায় লিপ্ত হবে না, রুহানিয়াতে লিপ্ত হবে। তখন আসিফ বিন বারখিয়া এই কিতাবটা লেখে, যে কিতাবটার নাম হচ্ছে কিতাব আল আজনাস। এই কিতাবটা এখনো হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে আছে। এই কিতাবটাকে হচ্ছে আপনার ইংরেজিতে অনুবাদ করা হয়, যার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড কি অফ সলোমন দ্য কিং। ঠিক আছে, ইসহার পাবলিকেশন এই কিতাবটাকে হচ্ছে আপনার ইংরেজিতে অনুবাদ করে। তবে মজার বিষয় হচ্ছে আসিফ বিন বারখিয়ার মতো এত জ্ঞানী একজন মানুষ যে চোখের পলকে সিংহাসন নিয়ে আসছে, সে তো জানতো যে মানুষের স্বভাব খুব খারাপ,
মানুষ যদি এই ইসমে আজম সঠিকভাবে অ্যাপ্লাই করার নিয়ম জানে তাহলে তো ধ্বংস করে দিবে সব। তাই তিনি কি করছেন, তিনি এই কিতাবে সব ইসমগুলো উল্লেখ করছেন। ওই যে ও আল্লামা আদম আল আসমা, আল্লাহ আদম আলাইহিসসালামকে সকল নাম সমূহ শিক্ষা দিলেন। বলছেন আল্লাহ সেই যত নাম আল্লাহ আদম আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছেন তার সব কিছু এই বইয়ের ভিতর আসিফ বিন বারকিয়া লিপিবদ্ধ করেছেন। কিন্তু কোন নাম কিভাবে অ্যাক্টিভেট করতে হবে, কোন নাম কিভাবে সিদ্ধ করতে হবে, সেটার পাওয়ার কিভাবে অ্যাক্টিভেট করতে হবে এবং সেটা কিভাবে কাজে লাগাতে হবে, এর কোনো নিয়ম আসিফ বিন বারকিয়া এখানে লেখে নাই। আচ্ছা, এত বড় বই, এটাই এত রহস্য। বড় বই হুম। আপনি যদি এখনো ইসার পাবলিকেশন থেকে দ্য গ্র্যান্ড কি অফ সোলোমন দ্য কিং আপনি বের করেন তাহলে আপনি দেখবেন যে এত বড় বই, সেখানে এত কিছু লেখা। এও লেখা যে কোন নাম দিয়ে কি হবে। ইনফ্যাক্ট এমনও নাম আছে যেটা আমাদের সূর্য গ্রহ। এই সূর্য গ্রহর কাজে নিয়োজিত যেই ফেরেশতা, সেই ফেরেশতা যেই নামের জিকির করে সেই নাম ওখানে আছে। সেই নাম এত শক্তিশালী নাম যে ধরুন আপনার শত্রু আপনার উপর জুলুম করতেছে, আপনি আপনার শত্রুর কথা ভেবে সেই নাম যদি এখানে বসে তেলাওয়াত করেন আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন, সে আর কথা বলতে পারবে না, এরকম নাম। কিন্তু এই নামটা কিভাবে সিদ্ধি করতে হবে, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এর কোনো নিয়ম আসিফ বিন বারকিয়া রহমাতুল্লাহ আলাইহি লেখে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনি বলছেন যে এই নামগুলো সেই যোগ্য ব্যক্তি যখন পাবে, যেই যোগ্য ব্যক্তি এগুলোর জন্য ধারণ করার ক্ষমতা রাখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে তার রহমত দ্বারা সেই নামগুলো অ্যাপ্লাই করার বিদ্যা শিখিয়ে দিবেন। এই নামগুলো অ্যাপ্লাই করার বিদ্যা এখানে থাকার কোনো দরকার নাই। তো এই হযরত সুলাইমান আলাইহিস সালামের কাহিনী, এই কিতাব আল আজনাসের কাহিনী। তো আলহামদুলিল্লাহ আমি কিতাব আল আজনাস সম্পূর্ণ আমার পড়া, সম্পূর্ণ পড়া আছে আলহামদুলিল্লাহ। একটু সম্পূরক প্রশ্ন করি এর সাথে। আপনি বললেন যে ওখানে যে বইটা নিয়ে এতক্ষণ আলোচনা করলেন, জি অর্থাৎ আসিফ বিন বারখিয়ার যে বইটা, তার সাথে আপনি আরো 5টা বইয়ের কথা বললেন, জি যেটা শয়তান 5টা বই লিখছে। জি তাদের ব্যাপারে কি কোনো রেফারেন্স বা এই বইগুলো কোথায় আছে বা এটা কি কোনো অবশ্যই, রিটেন কোথায় আছে, এই বিষয়ে কি একটু বলবেন আমাদের? সবই আছে শুনেন। শয়তান যে 5টা বই লিখেছে এর উপর আমার অলরেডি একটা পডকাস্ট আছে, একদম সম্পূর্ণ একটা বিস্তারিত পডকাস্ট আছে সুলাইমানি তন্ত্র নামে। এই পডকাস্টটা যদি আপনারা দেখেন আপনারা জানতে পারবেন শয়তান যেই বই লিখেছে এই বইয়ের ভিতর 5টা বই শয়তান লিখেছে। কিন্তু এই 5টা বইয়ের ভিতর একটা বই এমন বই ছিল যেই বইটা হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের হাতে লিখেছে। এই বইটার নাম দ্য লেজার কি অফ সোলোমন। এই বইটা হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের হাতে লিখেছিল। এই বইটায় হযরত সুলাইমান আলাইহিস সালাম কোন ডেমনদেরকে কিভাবে বাঁচছে, কোন ডেমন কি কি কাজ করছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে কোন কোন ডাইমেনশনে কোন কোন প্রাণী আছে, কত বায়বীয় প্রাণী আছে, কত আসমানি প্রাণী আছে, তারপর কত আপনার অ্যাঞ্জেলসরা আছে, সবকিছু বিস্তারিতভাবে তিনি এটার ভিতর লিখে রেখেছিলেন। এবং এই যে লিখে রেখেছেন তার লাস্টে গিয়ে তিনি এই বইটা লিখে তার নিজের আপন ছেলেকে দিয়েছেন। ছেলেকে দিয়ে বলছেন যে এই বইটা তুমি সংরক্ষণ করে রাখো, এটা তুমি পড়বা, এটা পড়লে তুমি আমার সাম্রাজ্য কতদূর বিস্তার ছিল এবং কারা কারা আমার সাম্রাজ্যে আমার হয়ে কাজ করছে সবকিছু জানতে পারবা তুমি। কিন্তু সমস্যাটা পাচ্ছি কি, সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেল তখন ওই আগে যে শয়তান যে বললাম না 5টা বই লিখছে, ওই 5টা বই তো সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের নিচে করে রেখেছিল, কুপে দিয়েছিল। সিংহাসনের নিচে সেটা কুপে দিয়েছিল, যার কারণে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর শয়তান ওই সিংহাসন আবার উঠিয়ে ওই 5টা বই আবার উঠিয়ে ওই 5টা বই পৃথিবীর 5 সাবকন্টিনেন্টে ওই 5টা বই ছড়াই দিছে। বুঝতে পারছেন? তো বইগুলোর নাম আমি অবশ্যই বলবো। তার সাথে আরো মজার ব্যাপার ছেলের কাছে সুলাইমান আলাইহিস সালাম যেই বইটা দিয়ে গেছিল, ছেলে সেই বইটার মূল্য বোঝে না এবং সেই বইটাকে সে সংরক্ষণ করতে পারে নাই। সে কি করছে, সে এটা তখনকার সময়ের যারা ইহুদি পাদ্রী ছিল তাদের কাছে দিয়ে দিছে। বাবার হাতের লেখা বইটা যখন পাদ্রীদের হাতে দিয়ে দিয়েছে তখন ওই পাদ্রীদের শরীরের ভিতর এই ডেমনরা প্রবিষ্ট হয়েছে, যেই ডেমনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ক্রোধান্বিত ছিল, যাদের দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করেছে। এ কারণে সেই ডেমনরা ওই পাদ্রী শরীরের ভিতর প্রবিষ্ট হয়ে ওই বই আবার নিজেদের মতো করে লিখেছে। বুঝতে পারছেন? অর্থাৎ যেই লেজার কি অফ সোলোমন স্বয়ং সুলাইমান আলাইহিস সালাম নিজ হাতে লিখেছিল, সেটার ভিতরে উল্টাপাল্টা তথ্য লিখে কুফুর ঢুকিয়ে শিরক ঢুকিয়ে সেটাকে একদম একটা শিরকের আড্ডাখানা বানাই দিছে। এবং এই যে আড্ডাখানা বানাইছে এখানে লেজার কি অফ সোলোমনটাকে আবার 5টা খণ্ডে বিভক্ত করা হয়েছে। ক্লাভিকুলাস সোলোমনিস, এভাবে আরো অনেক 5টা খণ্ড, আর্চ গোয়েটিয়া, এরকম। তো এই 5টা খণ্ড আবার 5 ধরনের জীব নিয়ে আলোচনা করে। যেমন আর্চ গোয়েটিয়া যেটা,
এটা হচ্ছে আপনার হচ্ছে ডেমনদের নিয়ে আলোচনা করে। এই যে 72 ডেমন, তাদের আন্ডারে কতজন জিন আছে, তারা কোথা দিয়ে আসছে না আসছে তাদের নিয়ে আলোচনা করে। আবার আর্চ গয়টিয়া যেটা, সেটা ডেমনদের নিয়ে আলোচনা করার পর ক্লাভিকুলাস সোলোমনিস যেটা, সেটা আবার অ্যাঞ্জেলদের নিয়ে আলোচনা করে। এভাবে টোটাল ৫টা খণ্ড ৫ রকম জীব নিয়ে আলোচনা করে। বায়বীয় জীব, আসমানি জীব, তারপর হচ্ছে আপনার ডেমন, তারপর হচ্ছে আপনার আমাদের এই যে পৃথিবীর নিচে যে ভূমি, এই ভূমির নিচে যে দ্বীপ, তারপর হচ্ছে অগ্নি দিয়ে উৎপন্ন যে জীব, তাদের নিয়ে অনেক জীব আছে ভাই, যদি পড়েন মাথা নষ্ট হয়ে যাবে। তো তাদের কিভাবে আবার হাজির করতে হয়, সেই সমস্ত স্পেল টেস্পেল শয়তান কি করছে, নিজেদের মতো করে শয়তানি স্পেল ওখানে বসিয়ে দিয়েছে, যেন পরবর্তীতে এই বই পড়ে মানুষ হচ্ছে শিরকে নিমজ্জিত হয়ে যায়। তখন শয়তান কি করছে, বলেছিলাম না যে 5টা বই উপরে উঠিয়েছে। এই 5টা বইয়ের নাম শুনেন। একটা নাম হচ্ছে দ্য কি অফ সোলোমন, একটা নাম হচ্ছে দ্য কি অফ সোলোমন, আরেকটা নাম দ্য গ্রেটার কি অফ সোলোমন, আরেকটার নাম হচ্ছে দ্য আপনার পেন্টাকল অফ সোলোমন, আরেকটা নাম হচ্ছে টেস্টামেন্ট অফ সোলোমন, আর একটা নাম হচ্ছে এই যে দ্য লেজার কি অফ সোলোমন যেটা বললাম। এই লেজার কি অফ সোলোমনকে আবার 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। কথা বুঝতে পারছেন? সবই শয়তানিতে ভরা, কারণ কোনোটাই এখন রিয়েলিটিতে নাই। আমি যে আপনাকে আজকে কাব্বালার কথা বললাম না, এই কাব্বালা ইহুদিরা যেটা প্র্যাকটিস করতেছে, এই কাব্বালা যেটা হচ্ছে এখন বর্তমানে, আমি এই যে বললাম যে ইসরায়েল এই কাব্বালার ম্যাজিক অ্যাপ্লাই করেছে হচ্ছে আমাদের ইরানের উপরে। এর আগে আমি বলেছিলাম যে এই কাব্বালার ম্যাজিক এটাই অ্যাপ্লাই করেছিল হিটলার বিশ্বযুদ্ধের সময়, এবং এই কাব্বালার ম্যাজিক অ্যাপ্লাই করে অনেক মানুষ সে মেরে ফেলেছিল। এটাকে গোলেম স্পেল বলা হয়। গোলেম স্পেল ব্যবহার করে, অর্থাৎ একটা পুতুলের মধ্যে সে হচ্ছে একটা পুতুল তৈরি করত, এই পুতুলের মাথার উপর আল্লাহ পাকের একটা নাম লিখে ঢুকিয়ে দিত, এবং একটা স্পেসিফিক নাম বারবার পড়ার কারণে ওই পুতুলের ভিতর একটা জান প্রবিষ্ট হতো। জান প্রবিষ্ট হওয়ার পর আপনি পুতুলকে বলবেন যে অমুকে গিয়ে মেরে আসো, পুতুল এনিহাও ওরে মেরেই আসবে। বুঝতে পারছেন? এই গোলেম স্পেল মূলত সুলাইমান আলাইহিস সালামের সময় ইউজ হতো আত্মরক্ষার জন্য। আত্মরক্ষা বলতে তার যে রাজত্ব ছিল, সেই রাজত্ব রক্ষার জন্য সে ইউজ করতেন। সেও প্রোটেকশনের জন্য ইউজ করতেন, এবং হচ্ছে যুদ্ধের সময় মাঝে মাঝে ইউজ করতেন। কিন্তু সেটা এখন তার মৃত্যুর পর শয়তানিয়াতে এমনভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে যে সেটা মানুষ মারার জন্য ইউজ হচ্ছে। তো এখন ইহুদিরা কি করছে, এই যে লেজার কি অফ সোলোমন, এই লেজার কি অফ সোলোমনের যে বিকৃত রূপটা, যেটা ওই পাদ্রীর শরীরে শয়তান ঢুকে বা ডেমন ঢুকে লিখেছে, সেই বিকৃত রূপটাকেই তারা হচ্ছে যে কোনো ওয়েতে অ্যাডাপ্ট করেছে, এবং তাদের একটা টোটাল সোসাইটি তৈরি করেছে যারা সম্পূর্ণ এই লেজার কি অফ সোলোমনের উপর গবেষণা করে, এবং সেই অনুসারে স্পেল তারা হচ্ছে ইউজ করে, এবং এটার মাধ্যমেই তারা ইরানের উপরও জাদু করেছিল। বুঝতে পারছেন? তো এই যে কাব্বালা, আমি আজকে আপনাকে একটা কথায় বলতে বলতে বলেছিলাম যে কাব্বালা বলেন আর দ্য এমারাল্ড ট্যাবলেট অফ ট্রুথ বলেন, যাই বলেন না কেন, যা কিছু এখন পশ্চিমা বিশ্ব ইউজ করতেছে, আলটিমেটলি তার কোর পয়েন্ট কিন্তু কোনো না কোনো প্রফিটিক ছিল। সে প্রফিটিক থট গুলোই, তাদের টিচিং গুলাই তাদের মৃত্যুর পর বিকৃত করেছে শয়তান। সে বিকৃত করা জিনিসগুলো দিয়ে তারা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, অমুক তমুক, এই বিভিন্ন জিনিস করে আজকে হচ্ছে তারা সমগ্র বিশ্ব হস্তগত করেছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। জি। তো আমরা তো এতক্ষণ আসলে শয়তানের সুলাইমান আলাইহিস সালামের ওই সময়ে যে ম্যানিপুলেশন গুলো হয়েছে, জি, জি। তার যে লেখা বইগুলোর উপরে, সেটা জানলাম। আমরা একটু প্রসঙ্গ আমরা একটু চেঞ্জ করে আসি। যেমন হাদিসে বলা আছে যে ফেরেশতাদের ভিড়ে আসমানে নাকি একটা ক্যাচকে শব্দ হয়। মহাশূন্যের এই অদৃশ্য মহাজাগতিক স্পন্দন কি মূলত বিলিয়ন বিলিয়ন ফেরেশতাদের সম্মিলিত কোনো আসমাউল হুসনা জিকিরের কোনো প্রতিধ্বনি, যার ভাইব্রেশনে আপনার মহাবিশ্ব আরো প্রসারিত হচ্ছে? আপনার মতামত কি? দেখুন, আমি একটা কথা বলি, হাদিসে এসেছে যে আসমান চরচর বা ক্যাচকাচ শব্দ করছে, কারণ সেখানে এমন 4 আঙ্গুল পরিমাণও জায়গা ফাঁকা নেই যেখানে কোনো ফেরেশতা সিজদায় বা প্রার্থনায় রত নাই। কথা বুঝছেন? এটা আল্লাহ রাসূল বলছে। তো কিছুদিন আগে আপনি যদি এখন ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে এরকম নাসা কিন্তু একটা মহাকাশে একটা ধ্বনি শুনতে পাইছে, যে মহাকাশে এমন একটা ধ্বনি হচ্ছে যেটা হচ্ছে অনেকজন মানুষ যদি একটা মিউজিক বাজায়, খ্রিস্টানদের সম্মিলিত একটা শব্দ। সম্মিলিত অনেকজন মানুষ, কি যেন একটা খ্রিস্টানরা মানুষ মারা গেলে একটা মিউজিক বাজায়, বুঝছেন? মারা যাওয়ার পর এই মিউজিকের মতো করে একটা শব্দ পাওয়া যাচ্ছে, যে অনেক মানুষ যদি একসাথে হচ্ছে ওই মিউজিকটা বাজায় বা জিকির করে বা একটা তালে তাল মিলায়, তাইলে সেই শব্দ, এই শব্দ দেখে নাসা কিন্তু এটা বাস্তবিক অর্থে ভাবতে বাধ্য হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই হাদিস কিভাবে বললেন যে আসমান চরচর বা ক্যাচক্যাচ শব্দ করছে, কারণ সেখানে এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গাও নাই যেখানে কোনো ফেরেশতা সিজদায় বা প্রার্থনায় রত নাই। এছাড়াও আমরা যদি বিজ্ঞানের আরো গভীরে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে মহাবিশ্বের সম্প্রসারণ বা কসমিক এক্সপানশন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত সত্য, যা ডার্ক এনার্জির কারণে ঘটছে বলে বিজ্ঞানীদের ধারণা।
আমরা আরো জানি যে আধ্যাত্মিক বিজ্ঞান অনুযায়ী মহাশূন্যের এই সম্প্রসারণ কোনো অন্ধ বা কোনো ডায়নামিক এক্সিডেন্ট না। কথা বুঝতে পারছেন? কোনো অন্ধ জিনিস না বা কোনো ডায়নামিক এক্সিডেন্টও না। বিলিয়ন বিলিয়ন ফেরেশতা যখন অবিরতভাবে আল্লাহর নির্দিষ্ট নামের জিকির করে এবং সেজদা করে, তখন তাদের উৎপন্ন সেই অনন্ত বিপুল ঐশী ভাইব্রেশন বা স্পিরিচুয়াল প্রকম্পন মহাবিশ্বের সীমানাকে প্রতিনিয়ত বাইরের দিকে ঠেলে প্রসারিত করতেছে, যেটা এখনো বর্তমানে হচ্ছে। তো বাস্তবতা হচ্ছে যে আগে স্রষ্টা, তারপর বিজ্ঞান। স্রষ্টার মাধ্যমে বিজ্ঞান এসেছে, বিজ্ঞানের মাধ্যমে স্রষ্টা আসে নাই। আপনি বিজ্ঞান খুঁজতে যত দূরে যাবেন স্রষ্টাকে অস্বীকার করতে করতে আপনি গিয়ে দেখবেন একদম কোর পয়েন্টে গিয়ে যে সেখানে স্রষ্টাই বসে আছে। কথা বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে কথা যে বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতেছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন অনেক আগ থেকেই বলে দিয়েছেন, এবং সেটা অবশ্যই এটা হচ্ছে ফেরেশতাদের সম্মিলিতভাবে জিকিরের একটা ধ্বনি হতে পারে। আর যদি আমি মনে করি যে ফেরেশতাদের সম্মিলিত জিকিরের ধ্বনি যদি এটা নাও হয় মহাকাশের শব্দ, তারপরও মহাবিশ্ব যে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রত, সেটার যে কম্পন বা ফ্রিকোয়েন্সি, সেই শব্দ এটা অবশ্যই, এতে কোনো ভুল নাই। কারণ আমি আমার একটা পডকাস্টে বলেছিলাম যে আপনার ব্ল্যাক হোল থেকে হাম নামক একটা শব্দ আসতেছে, হাম হাম হাম, HUM, হাম বা হুম হুম। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া কহারু এর ক্ষুদ্র সংস্করণ হচ্ছে হু হু হু। সুফিরাই হু 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 জিকির করে, অর্থাৎ ধ্বংসের জিকির হচ্ছে এই হু হু হু, যেটার মাধ্যমে নফসকে মানুষ ধ্বংস করে ফেলতে পারে। সুফিরা নফসের চাহিদাকে ধ্বংস করে ফেলতে পারে এই হু 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 জিকিরের মাধ্যমে। কত আশ্চর্য যে ব্ল্যাক হোল, যেখানে সবকিছু ধ্বংস হয়, সব নক্ষত্র ধ্বংস হয়, সেই ব্ল্যাক হোল থেকে এই হুম 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 শব্দ বা হাম হাম শব্দ পাওয়া যাচ্ছে। আমরা তো এখন আমরা যতটুকু জানলাম এর পর্যায়ে আসলে আমাদের বর্তমান সময়ের সাথে একটু প্রাসঙ্গিক একটা বিষয়, যেমন আধুনিক যুগে থার্ড আই বা আপনার আছে পিনিয়াল গ্ল্যান্ড, এটা অ্যাক্টিভ করার একটা হিরিক বা একটা প্রতিযোগিতা, এটা সারা বিশ্বব্যাপী এরকম শুনতেছি আমরা। তাকে মূলত আসমাউল হুসনার প্রোটেক্টিভ ফায়ারওয়াল ছাড়াই জেনে শুনেই কি আসলে এই ডার্ক পোর্টালে ঢুকে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, যে এই শক্তি দ্বারা আসলে আমরা এই যে প্রসেসড হওয়ার যে একটা ভয়ঙ্কর শয়তানি ফাঁদ, এটা এর মধ্যে কি আপনার কি মতামত যে এটা কি দেখুন, আসলে একটা পরিকল্পিত এবং জেনে শুনে কি এটা হচ্ছে? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বের এই যে কৃত্রিম মেডিটেশন বা সাইকোডেলিক ড্রাগস ব্যবহার করে থার্ড আই বা পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট করার যে একটা নিউ এজ চর্চা চলতেছে, এটা বাস্তবিক অর্থে আধ্যাত্মিকতার ধারে কাছেও নাই। এটা আধ্যাত্মিকতার দৃষ্টিতে চরম আত্মঘাতী। কেন, আমি আপনাকে একটা এটা কথা বলি। আমেরিকা এবং ইউরোপের, এটা শুধু তো আমেরিকা প্রচন্ড ইউরোপ না, এটা রকমের আমাদের বাংলাদেশেও আছে। বাংলাদেশেও আছে, প্রচন্ড আকার ধারণ প্রচন্ড করছে এটা। আকার হ্যাঁ, ধারণ করছে। অনেকে মনে করে যে আমি কিছু ড্রাগস নিয়ে নিব, আমার থার্ড আই ওপেন হয়ে যাবে। আসলে ড্রাগস গুলো নিলে আপনি দর্শকদের খাতিরে আসলে আপনি বোধহয় আমেরিকার কিছু অঞ্চলে এরকম ড্রাগে আপনার হচ্ছে কি প্রচন্ড রকম এডিক্টেড তারা, এবং এবং কিছু প্রভিন্সে আছে এটা কিন্তু মারাত্মক, এবং রিসেন্টলি এগুলো প্রকাশ পাচ্ছে এই ইরাক এবং আমেরিকার যুদ্ধের পরে কিন্তু এই সত্যগুলো বের হয়ে আসতেছে। এবং কিছু সোসাইটি আছে তারা একেবারেই অ্যাক্টিভ না, আমাদের সাথে কোনোভাবেই তারা কমিউনিকেটেড না, তারা তাদের মতো করেই তারা একটা সোসাইটি ক্রিয়েট করে রাখছে। তো এটা তো আসলে একটা অ্যালার্মিং। তো আপনি Obviously, আমাদেরকে একটু obviously। বিস্তারিত বলেন, এটা নিয়ে আসলে প্রচন্ড আগ্রহ দেখুন, দর্শকদের। আমি আপনাকে একটা কথা বলি, কিছু মানুষ মনে করে যে কিছু সাইকোডেলিক ড্রাগস বা সাইকোঅ্যাক্টিভ ড্রাগস এগুলো ব্যবহার করলে আসলে মানুষ না একটা হচ্ছে মানুষের কনসিয়াসনেসটা না মানে একটু অন্য লেভেলে চলে যায়। এই অন্য লেভেলে যাওয়ার একটা কারণ আমি আপনাকে বলি। আসলে এই কনসিয়াসনেস অন্য লেভেলে যাওয়া বা থার্ড আই বলেন বা অন্য ডাইমেনশনের ব্যাপার দেখা, এই সবকিছু হচ্ছে ভিত্তি করে একটা জিনিসের উপরে, সেটা হচ্ছে আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড। এই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে যে মেলাটোনিন হরমোনটা ক্ষরণ হয় আর ডিএমটি হরমোন ক্ষরণ হয়, ডিএমটি হরমোন ক্ষরণ হলে একটা মানুষ মারা যায়, আর মেলাটোনিন হরমোন ক্ষরণ হলে ওই মানুষের স্লিপ প্যাটার্ন নিয়ন্ত্রিত হয়। যখন কোনো মানুষ মেডিটেশন করে তখন তার ওই মেলাটোনিন হরমোন পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ হয়। এই মেলাটোনিন হরমোন যত বেশি ক্ষরণ হবে, মানুষের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বা ওই সাবকনসিয়াস মাইন্ডের যে দরজাটা ওইটা তত বেশি ওপেন হবে এবং কনসিয়াস মাইন্ডের পাওয়ারটা তত বেশি কমে যাবে। অর্থাৎ আপনি যত বেশি মেডিটেশন করবেন, আপনার মেলাটোনিন যত বেশি ক্ষরণ হবে, তত আপনি একটা ঘুমন্ত স্টেটে চলে যাবেন। বুঝতে পারছেন? যখন আপনি ঘুমন্ত স্টেটে চলে যাবেন, তখন আপনি আস্তে আস্তে হায়ার ডাইমেনশনের জিনিসগুলো দেখতে পাবেন। এখন কথা হচ্ছে, আপনি যখন হায়ার ডাইমেনশনের জিনিসগুলো দেখবেন, তখন আপনার গেটওয়ে যদি একবার ওপেন হয়, সেই গেটওয়ে থেকে যে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস ঢুকবেন এর কোনো এনসিউরিটি আছে? আপনার গেটওয়ে যদি আপনি ওপেন করার সময় সেই গেটওয়েতে এমন কোনো প্রোটেক্টিভ ব্যবস্থা ইউজ না করেন, যে প্রোটেক্টিভ ব্যবস্থার মাধ্যমে
খারাপ কিছু না ঢুকতে পারে, তাহলে তো খারাপ কিছু আগে ঢুকবে, তাই না? 10টা ভালো জিনিস ঢুকলে 20টা খারাপ জিনিস ঢুকবে। তো যখন এই যে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ বলেন বা কৃত্রিম মেডিটেশন বলেন, এগুলোর মাধ্যমে যখন থার্ড আই ওপেন করার প্রচেষ্টা করা হয়, তখন মেলাটোনিন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরণ হওয়ার কারণে সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আস্তে 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 শক্তিশালী হয়ে যায়, যার কারণে মানুষ একটা মাতাল হওয়ার মতো একটা স্টেটে চলে যায়। এবং তখন ওই যে ঘুমন্ত অবস্থায় আসে না, ঘুমের পূর্বে একটা এমন স্টেজ যে আমি একটু মাতাল মাতাল, এইরকম যখন স্টেজে চলে যায়, তখন মানুষের সাবকনসিয়াস মাইন্ডে বা মানুষের ব্রেনে সে পাওয়ারটা উৎপন্ন হয় যে তার সামনে আস্তে আস্তে হায়ার ডাইমেনশনের ফ্রিকোয়েন্সি গুলো ওপেন হতে থাকে, দরজাগুলো ওপেন হতে থাকে, যেটা আমাদের স্বপ্নের মাঝে হয়। কিন্তু এই দরজাগুলো ওপেন হওয়ার সময় যেহেতু সেখানে কোনো ব্যারিয়ার নাই, সেহেতু হয় কি জানেন, যত খারাপ জীব আছে, ধরেন 2-3টা ভালো জীব আপনি দেখলেন, 2-3টা অ্যাঞ্জেল আপনি দেখলেন, বা 2-3টা হচ্ছে অন্য রুহানি মাখলুক আপনি দেখলেন, কিন্তু তার সাথে একই সাথে যত নেগেটিভ এবং খারাপ অপশক্তিগুলো আছে, অপশক্তি রূহগুলো আছে, সেগুলো সব হচ্ছে আপনার ওই পাইনিয়াল গ্ল্যান্ড খোলার কারণে সেখানে আপনার মস্তিষ্কের ভিতরে অ্যাক্সেস পেয়ে যায় এবং সে আপনার শরীরের ভিতর ঢুকে যায় এবং আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। অর্থাৎ ব্যাপারটা এমন যে আমি খাল কাটলাম, কেন? ভালো মাছ ঢুকবে তার জন্য। কিন্তু ভালো মাছ ঢোকার আগে খাল কাটার সময় আমি যেই জালটা দিব সেই জালটা দেই নাই, যার কারণে মাছের সাথে 2টা কুমিরও ঢুকে গেছে। ঢুকে গেছে, হ্যাঁ। বুঝতে পারেন নাই? এক্স্যাক্টলি, কোনো ফিল্টার সিস্টেম না থাকার ফিল্টার কারণে। সিস্টেম নাই। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র 2টি নাম। একটা নাম হচ্ছে আপনার ইয়া হাফিজু, আর একটা নাম হচ্ছে ইয়া মুমিনু। এই 2টা নামের যদি জিকির কোনো ব্যক্তি করে, সেক্ষেত্রে সেই ব্যক্তির পাইনিয়াল গ্ল্যান্ড বা মেডিটেশন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে কোনো মতেই এই 2টা নামের জিকির যদি সে করতে থাকে, এই জিকিরে রত হতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রোটেকশনটা এমনভাবে দিবেন যে কোনো খারাপ জিনিস তার শরীরের ভিতর প্রবিষ্ট হতে পারবে না, তার মস্তিষ্কের ভিতর প্রবিষ্ট হতে পারবে না, তার পাইনিয়াল গ্ল্যান্ড থেকে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারবে না। কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের উচিত এই ধরনের ফালতু চিন্তা বাদ দিয়ে আল্লাহর নামের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে পজিটিভ ফ্রিকোয়েন্সি এবং যে প্রোটেকশনের ক্ষমতা, এটা কখনো আপনার কোনো মিউজিকেও হবে না, এটা কখনো আপনার কোনো মেডিটেশনেও হবে না, এবং এটা কখনো আপনার কোনো সাইকোঅ্যাক্টিভ ড্রাগেও হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে আমাদের বোধগম্য পর্যায়ে আপনার আলোচনা আমরা শুনলাম। আশা রাখি আমাদের দর্শকও এই আলোচনা আপনারা উপভোগ করেছেন। আশা রাখি এই সার্বিক আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের যে আজকের যে টপিক ছিল, এই টপিক আপনাদেরকে উপকৃত করবে এবং ভবিষ্যতে এই ধরনের বিষয় অথবা এর সাথে কাছাকাছি কোনো বিষয় নিয়ে আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসব। আজকের এই পডকাস্ট আপাতত এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।